ঈদ পরবর্তী শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করছি। যারা জয়েন করেছেন, আমি যেটা ভেবেছিলাম তাই, অর্থাৎ অনেক বিষয় আছে যেসব বিষয় গভীরতা অনেকে বুঝতে পারে না, তারা নিশ্চয় সহজভাবে নেয়, কিন্তু এই সহজেরই যে সহজ কত সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে শুভকামনা আবুধাবি থেকে আমি করছি। তো আমার সবসময় একটা আগ্রহ হচ্ছে যে আমি যেটা জানি না সেটা জানার চেষ্টা করি এবং গভীরভাবে জানার চেষ্টা করি, আর এটা আমার এখন একটা সুযোগ আসছে জন্য, আমার কাছে অফুরন্ত সময় আছে জন্য আমি এখন কাজ করতে পারতেছি। এবং যারা আমার সাথে জয়েন করতেছেন, আমি একান্তভাবে তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা জয়েন করেন, শেখেন। খুবই স্বল্প সংখ্যক মানুষ এই যে এখন বর্তমানে যে র্যাট রেস যেটাকে বলে, তার মাঝখান থেকে যারা শিখতে চায়, যে কোনো প্রতিকূল অবস্থার মাঝখানে শিখতে চায়, এটা হচ্ছে তাদের অরিজিন। আর যাদের শিখার আগ্রহ নেই, অস্থিরতা যাদের মধ্যে বিরাজ করছে, তাদের জন্য তো আলাদা কথা। এইসব প্রসঙ্গ নিয়ে আমরা সময় ক্ষেপণ করবো না। এর আগে আমি অনেক সবাইকে মোটিভেট করতাম এই কারণে জয়েন করার জন্য। এখন থেকে আমরা প্রসঙ্গটা আমি চেঞ্জ করতেছি, যে ওভাবে না। আমার কথা হচ্ছে যার যার পানির তৃষ্ণা পাবে সে পানি ট্যাপের কাছে আসবে, পানি ট্যাপ খুলবে, দেখবে ভালো লাগলে নেবে, না হলে নেবে না। দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। তো আজকে যে টপিক যেটা হচ্ছে শিক্ষক বনাম মাস্টার, টিচার ভার্সেস মাস্টার। তো আমরা শুরু করে দেই, আমাদের মানে কথা না বাড়িয়ে আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের যে ধারা আছে সেই হিসাবে আমরা একটা ইন্টারাকশনটা আমরা শুরু করে দেই। আর আপনাদেরকে অনুরোধ করবো, আপনার বি পার্টিসিপেটিভ। পার্টিসিপেশনটা আপনি যত করবেন, আপনার মধ্যে যদি কোনো রকমের ঘাটতি থাকে সেই ঘাটতিটা আপনি ইউল বি এবল টু জাস্ট ওভারকাম। আর আপনি যদি মনে করেন সেটা না করতে চান, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। যারা আগ্রহী তারা পাবেন। এবং আজকের সাবজেক্ট অত্যন্ত গভীর। আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, জাস্ট 2 মিনিট অথবা 3 মিনিটের মধ্যে আপনারা চেষ্টা করেন 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করে আমরা উইল জাস্ট গো ব্যাক টু আওয়ার মেইন প্রেজেন্টেশন এবং আগ্রহ ব্যাপারে পুরোপুরি বিশ্লেষণ করব। কেউ কেউ বলতে পারবেন টিচার আর মাস্টারের মধ্যে ডিফারেন্সটা কি? আনমিউট করে বলেন, খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে বলবেন অথবা 30 সেকেন্ডে বলেন। কে কেউ? আমি বলবো। হ্যাঁ, প্লিজ প্লিজ গো অ্যাহেড। মাস্টারের প্রথমেই মা অ্যাড করা আছে। হ্যাঁ, সুতরাং মাস্টার কি করেন? স্টুডেন্টকে মায়ের মতো করে কেয়ার করেন। মা চান তার বাচ্চা ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সব দিক থেকে উন্নত হোক। আর টিচার হচ্ছেন প্রফেশনালি কারিকুলাম ফলো করে স্টুডেন্টদেরকে পড়ান। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি তো জানি আপনি সবসময় পার্টিসিপেট করেন, আপনি আমাদের আলোচনাকে আরো কি বলে আপগ্রেড করতেছেন, সবাইকে মানে কো হোস্ট হিসাবেও আপনি কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের ট্রেডিশনালি যে শিক্ষক টিচার আর মাস্টারের মধ্যে যে বিষয়টা, আপনার কেউ যদি বলেন, আরো যারা আপনাদের ধারণার মধ্যে বলেন, আপনার কি মনে হয় টিচার আর মাস্টার কি একই জিনিস? এখন লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আপনাদের দেখেন এখানে একটা জিনিসকে, আমাদের এমনি লজ্জা আমাদের কাছে প্রচুর, কিন্তু সঠিক সময় সে লজ্জাটা আমরা রাখতে পারি না। এখান থেকে আমাদের আপনি পারেন অথবা যেটাই হোক না, আপনার ধারণাটাকে প্রকাশ করেন। আপনার মধ্যে যদি কোনো ভুল থাকে এটা আপনি কারেক্ট করতে পারবেন আজকে সেশনের মধ্যে, উইদাউট এনি পয়েন্ট। সেভাবে এটা সাজিয়েছে আশরাফুল ইসলাম, ডক্টর আশরাফুল ইসলাম। আপনি একটু আনমিউট করে বলেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঈদ মোবারক। ভালো আছেন স্যার? ঈদ মোবারক। হ্যাঁ ভালো, প্লিজ বলেন স্যার। টিচার আর মাস্টার, টিচার তো শিক্ষক আর মাস্টার তো হলো ওস্তাদ। ঠিক আছে, ওস্তাদ তো শিক্ষকও তো ওস্তাদ। হ্যাঁ, শিক্ষকও ওস্তাদ, কিন্তু মাস্টার বলতে যে কোন একটা কাজের প্রশিক্ষণের ব্যাপারে যদি তাকে ট্রেন আপ করা হয় তাহলে সে হলো মাস্টার বা ওস্তাদ। আর স্বাভাবিকগতভাবে আমরা যে কোনো বিষয়ে শিক্ষা নিয়ে শিক্ষা নিচ্ছি, সে হলো শিক্ষক। ভেরি গুড, গুড গুড ওয়ান। মানে ক্লাসিক্যাল বিষয়টা হলো শিক্ষক। আর কোনো একটা কাজের বিষয়ে যদি কারো কাছ থেকে শিক্ষা নেওয়া হয় ওইটা হলো ওস্তাদ। ধন্যবাদ স্যার। আমি না, আপনি পার্টিসিপেট করছেন, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইউ। এবং আপনাদের এই যে ধারণাটুকু যেটা আছে, আমার যে মেইন কাজটা আমি এখন খেয়াল করতেছি, আমি এতগুলো বছর আমি যেভাবে সময় আমি পার করেছি, আমরা তো লেখাপড়া করেছি একভাবে, আমরা বলতে চাই না যেন খুব ভালো লেখাপড়া করেছি। বর্তমানে যে অবস্থান আমি ডাইনে বাই যা দেখতেছি, মানুষ
বুঝুক অথবা না বুঝুক সবাই বলতে চায়, কিন্তু কি বলতেছে দে ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট দে টকিং, তাদের ওই লেভেলটাই পৌঁছতেছে না। তো আমার আমার কষ্ট লাগে যে আমরা তো লেখাপড়া তেমন ভাবে করতে পারিনি, তারপরেও আমরা যতটুকু শিখেছিলাম শিখেছি, এবং ওই শেখাটাকে নিয়েই কাজ করতে করতে আপনি এতগুলো বছর দেশের বাড়ি থাকতে পারলাম, এবং পিপল বিন অ্যাকসেপ্টেড আস ভেরি ইজিলি। তো কোর জিনিসটা আমরা যদি না বুঝি ঠিক মতো, ধারণার বশবর্তী হয়ে আমাদের জীবনে অনেক কিছু আমরা করি। আপনি খেয়াল করবেন অনেকে একটা ধারণার বশবর্তী, আমাদের মধ্যে এই প্রভাবটা অত্যন্ত বেশি, যার জন্য আমরা কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি না। আমি আর একটা এই বাংলা শব্দের সাথে মিলাবো, অনেকে আমি আপনি অবাক হবেন, এখানে আমি একটা গ্রুপের মধ্যে অনেক ম্যাচিউরড লোকের সাথে আমি কথা বলেছি, এটা যখন আমি তৈরি করি তখন এটা নিয়ে আমি আলোচনা করেছি। আমাদের একটা ঈদ পরবর্তী পর্যায়ে একটা জায়গায় আমি কথা জিজ্ঞেস করতেছিলাম, বলেন যে আপনি শিক্ষক আর মাস্টারের ডিফারেন্সটা কি? একজন বলতে শিক্ষকটা হচ্ছে, টিচার হচ্ছে একটা ইংলিশ শব্দ, আর মাস্টার হচ্ছে বাংলা শব্দ। ক্যান ইউ বিলিভ ইট? একজন সিনিয়র মানুষ। আর একজনও বলতেছে একই কথা, আমি কারোর কাছে অন্তত আপনারা তাও কিছুটা ক্লারিফিকেশন দিতে পারলেন, এই জন্য আমি থ্যাংক ইউ বলবো আপনাদেরকে। আপনি আর একটা প্রশ্ন দিয়ে, আচ্ছা এখানে আর কি আছে? মরিয়াম কাজী, বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, মাস্টার হচ্ছে কোনো একটা বিষয়কে অভিজ্ঞ, আর টিচার যে সাধারণভাবে সব বিষয়ে অভিজ্ঞ, কিন্তু কোনো একটা বিষয়ে অভিজ্ঞ। মাস্টারের মধ্যে পার্থক্য হচ্ছে মাস্টার উনি একটা বিষয়ে অভিজ্ঞ এবং ওনার এই এই ওই বিষয়টাই উনি দক্ষ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে পার্টিসিপেট করাটাকে আমি কংগ্রেচুলেট করি। এবার আমরা একটু গভীরে যায় দেখবো, ঠিক আছে? আমরা বলতে চাই না যে আমি কি বেশি জানি, আপনি কি জানেন না। আমাদের কথা হচ্ছে আমরা যতটুকু জানবো পরিষ্কার ভাবে জানি। আমি আপনাদেরকে আবারও বলবো, যারা জয়েন করেছেন আমাদের সাথে, যারা রয়েছেন, আই বিন রিয়েলি গ্রেটফুল টু দেম। এটা আমার জন্য একটা এনার্জি, আপনারা যারা রয়েছেন, এবং এই আপনাদেরকে সাথে নিয়ে চলার মধ্যে আমার একটা আনন্দ হচ্ছে এইটা, যে ইউ ডু রেসপেক্ট ইউর সেলফ এন্ড অ্যাজ ওয়েল রেসপেক্ট যে কথা বলছে তার সাথেও। এটা আমার জন্য স্ট্রেংথ। আপনি সত্যি কথা বলতে কি, যে আমি কাজ করতে, যে আমি নিজে বেনিফিটেড হচ্ছে অনেক অনেক বেশি, আর এর সাথে সাথে যারা জয়েন করে নিয়ে যারা বেনিফিটেড হচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট, দ্যাট ইজ আ ফ্রি অফ চার্জ চলে যাচ্ছে। এবার চলে আসেন আমরা বাংলার মধ্যেই আর একটু আমরা কথা বলি। আমরা কিন্তু ধারণা বশবর্তী অনেক সময় কথা বলি। এই ঈদের মধ্যে অনেকে বলে না যে মেহমান আসছে আর মেজবান আসছে, মেহমান আর মেজবানের ডিফারেন্সটা একটু বলেন, কেউ যদি বলতে পারেন আনমিউট করে। মেহমান আর মেজবান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার। মেহমান হচ্ছে যিনি আগন্তুক, অর্থাৎ আমার বাড়িতে যিনি আসলেন উনি হলেন মেহমান। ভেরি গুড। আর আমি হলাম মেজবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন। এই একটা জায়গায় আমি পেলাম যে আমাদের, তার মানে উই হ্যাভ বিন রিয়েলি ম্যাচিউর। আমাদের মধ্যে যারা জয়েন করতেছেন, আমাদের এত মানুষের মাঝখানে যারা জয়েন করছেন, অল আমাদের সাথে এখন বর্তমানে যারা আছেন, আমি তাদেরকে স্যালিউট করি, কারণ তারা আপনাদের সাথে নিয়ে চলা আমার জন্য সহজ হবে, এত কনফিউশনে যাবে না। কারণ আমি বিভিন্ন জিনিস যেভাবে চিন্তা ভাবনা করে আগাচ্ছে, আপনারা যদি বুঝতে পারেন এটা আমার জন্য উপকার, কারণ আমি কনফিডেন্সটা পাচ্ছি। কিন্তু মেজবান, আপনি অবাক হবেন, সেই ফাংশনের মধ্যে জিজ্ঞেস করেছিলাম আপনি মেহমান আর মেজবান, এটাও প্রশ্ন করেছিলাম, কারণ আলোচনা হয় তো বিভিন্ন প্রসঙ্গ একটা নিয়ে টানতে হয়। তো আমি সাধারণত যখন বলি সবাই শুনে, তো বলতেছে যে মেহমানটা হচ্ছে শুদ্ধ ভাষায় বলে আর মেজবান হচ্ছে গ্রামের ভাষায় বলে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দেশের ট্রেডিশনাল ধারণা। এবং অনেকে বলে যে মেজবানটা চিটাগাঙে বলে মেজবান খাওয়াচ্ছে, ঠিক আছে। আর মেহমানটাকে আমরা মনে করি যে এটা হচ্ছে শুদ্ধ ভাষায় বলা। এই আমাদের জ্ঞানটা যদি এই লেভেলে থাকে, শিক্ষাটা যদি আমাদের এই লেভেলে থাকে, তো আপনি বলেন কেন আমরা শিখ হব না? আমার ডাক্তারের কাছে যারা ডাক্তারি প্র্যাকটিস করতেছে, তারা শুধু ওষুধ খুঁজে, আমি কোন ওষুধ অল্প পদ্ধতি আমি কাজ করতে পারবো, কোন ওষুধ আমি নিতে পারি, এইটা সেটা আপনি বলেন এতে কি করছেন, বাট দে আর নট ট্রাইং টু গো টু দ্য ডিপ লেভেল এন্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য সোর্স, এবং সেখান থেকে শিখে নিয়ে অঙ্ক করার মতো যে শিখবে নাই। এই জায়গাটাই আমাদের একাডেমির কাজ, আমরা করার চেষ্টা করতেছি যে আমাদের যারা যেভাবে জানতেছি সঠিকভাবে, যতটুকু জানতেছি ভালো করে জানার জন্য চেষ্টা করছি। আর কোনো সময় আমরা বলার চেষ্টা করছি না উই আর দ্য ফাইনাল থিং। এটা আমাদের মতামত রেফারেন্স সহ উইথ ডকুমেন্ট সহ আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা পার্টিসিপেট করেন এবং এখান থেকে রেজাল্ট নিয়ে আসেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের পার্টিসিপেশনের জন্য, আপনাদেরকে আবার ধন্যবাদ। আমরা চলে যাব আজকে আলোচনার শুরুটাতে
আমি এর আগে আপনারা তো খেয়াল করেছেন যে আমি সাধারণত গল্প পাঠাই, ঠিক আছে? আমি কিন্তু সাধারণত প্রতিটা সেশনের আগ দিয়ে আমি গল্প পাঠাই। তো এবার কিন্তু আমি গল্প পাঠাইনি। এটা বোঝার জন্য যে আমি গল্প পাঠাইনি, আমি কিন্তু প্রতিবারই আমার টপিকসের উপরে গল্প পাঠাই এই কারণে, গল্প দিয়ে মানুষ কিন্তু অত্যন্ত সহজভাবে শিখতে পারে, জানতে পারে। কিন্তু আমি দেখেছি যে খুব কম সংখ্যকই এই গল্প পড়েও অথবা গুরুত্ব দিয়ে সে জিনিসটা দেখে, যার জন্য আমি এ বিষয়টা এবার বাদ রেখেছি। এবং আপনাদের আমি ভাবছি যে আমি গল্পটা আপনাদের দিয়েই এই আপনার টিচার আর আপনার মাস্টারের ঘটনাটা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরে নিয়ে আমরা আমাদের আসল প্রেজেন্টেশনে কিভাবে আমরা গভীরে যাব সেই ব্যাপারে আমরা যাব। তো আমি আর নিজের থিম না বলে আমি যে গল্পটা আমি করেছিলাম, তৈরি করেছিলাম, সেই গল্পটা পড়ে শোনাচ্ছি। গল্পটা হচ্ছে একটা গ্রামের স্কুল, ঠিক আছে? আর এটা ক্লাসটা হচ্ছে যে আপনি যে ক্লাসে এটা ঘটনাটা ঘটছে এটা ক্লাস 5। আপনাদের খেয়াল আছে যারা ক্লাস 5 পড়েছেন প্রাইমারি স্কুলে ফাইনাল লেভেলে, তো সে চরিত্র হচ্ছে একজন, প্রথম হচ্ছে একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে রহিম স্যার। আর রহিম স্যার ঘড়ি ধরে ক্লাসে ঢোকেন, একেবারে টাইমলি ঢুকবে, টাইমলি বের হবে, 45 মিনিট পরে ক্লাস শেষ করে সে বের হয়ে যায়। চক দিয়ে বোর্ড ভরে লিখে ফেলে এবং যত রকমের এক্সপ্লেনেশন সে দেওয়া শুরু করে। এরপরে বলতেছে অধ্যায় নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 তোমরা তুলো, অধ্যায় 3 পৃষ্ঠা 2। সবাই খাতা খোলে, মুখস্থ, সবাইকে বলে সূত্র মুখস্থ করো, সূত্র মুখস্থ করে, মুখস্থ করে না, তোমরা সূত্র মুখস্থ করে কালকে তোমাদের টেস্ট হবে। তো উনি ছিলেন নিখুঁত একজন ভালো শিক্ষক, কারো অঙ্কে ভুল হলে লাল কালি দিয়ে দাগ কাটতেন, হোমওয়ার্ক না করলে বেতের বাড়ি, এখন তো বেতের বাড়ি দেয় না, আমরা বেতের বাড়ি অনেক খেয়েছি, বেতের বাড়ি আছে। রেজাল্ট, ও মাই গড, রেজাল্ট হচ্ছে ওনার ক্লাসে 90% ছাত্র A+ পায়। পাশের গ্রামে নামও ছিল রহিম স্যারের ব্যাচ, মানে ওনার ব্যাচে কেউ লেখাপড়া করলে সে ছেলেরা 90 মানে A+ অবশ্যই পাবে। গেল চলে, এটা গেল একটা চরিত্র গেল। এই চরিত্রটা হচ্ছে একজন শিক্ষকের চরিত্র, ঠিক আছে? এবার গল্পের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় চরিত্র হচ্ছে কাশেম চাচা। ওই গ্রামেরই একজন মুরব্বী ছিলেন, ওনাকে সবাই মাস্টার বলতো। কেন বলতো? স্কুলের পাশে একটা 200 বছরের পুরনো বট গাছ ছিল, কাশেম চাচা ওখানে চাটাই পেতে বসতেন। লেখাপড়া জানতেন না, স্বাক্ষর করতে পারতেন না, কিন্তু বিকেলে ছেলেপুলেরা ওনার কাছে ভিড় করত। কিছু বলতে, ওনার লেখাপড়া ছিল কিন্তু সবাই তার কাছে এসে বসতো, শান্তি পেত। কেউ অঙ্ক বুঝতো না, কেউ মারামারি করে এসেছে, কারোর সাথে ঝগড়া হয়েছে, উনি আসলে ওটা বিবাদ মিটাই দিত। হয়তো দেখা গেল কারোর বাবা মারা গিয়েছে, সে কান্না করতেছে, তাকে সান্ত্বনা দিত। এটা ছিল ওনার কাজ। একদিন ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলে নাসিম অঙ্কে 0 পেল, ওই স্যারের ক্লাসে অঙ্কে 0 পেল, ঠিক আছে? তখন রহিম স্যার বেদ দিয়ে 5টা বাড়ি দিলেন আর বললেন, গাধা, এত সহজ অঙ্ক পারিস না? নাসিম কাঁদতে কাঁদতে বট গাছের নিচে চলে গেল। কাশেম চাচা একটা ছেঁড়া খাতা আর পেন্সিল দিলেন তাকে, একটা ছেঁড়া খাতা দিলেন, একটা পেন্সিল দিলেন। এবার চাচা বলতেছেন, অঙ্ক বোধহয় খুব কঠিন লাগে রে তোর। তো এবার নাসিম উত্তর দিচ্ছে, হ্যাঁ স্যার, মাথায় ঢোকে না, স্যার শুধু মারে আর মারে। এবার চাচা হাসলেন, বললেন, বট গাছ থেকে, ও বট গাছের পাশে একটা আম গাছ ছিল, সেখান থেকে আম পড়লো। আম পড়ার পরে চাচা বলতেছে, দেখ এই গাছটা এত পুরনো গাছ কি অঙ্ক জানে? মানে তাদের একটা মেন্টালি তাকে পিস দিচ্ছে, গাছ কি অঙ্ক জানে না? গাছ জানে না, গাছ জানেও না চেষ্টা করতে। ঝড় আসে, বাজ পড়ে, তবুও শিকড় মাটিকে আঁকড়ে ধরে, গাছের কাজটা আঁকড়ে ধরার জন্য। তারপর খাতায় একটা গোল দাগ দিলেন, অঙ্কটা গোল দাগ দিলেন। এবার চাচা বলতেছে, তোর জীবনটা ওই গোলের মধ্যে, ওই সার্কেলের মধ্যেই তোর জীবনটা রয়ে গেছে। ভুল অঙ্ক মানে গোলের বাইরে একটা বিন্দু। তুই যে ভুল অঙ্ক করছিস সেটা তো তোর জীবনের বাইরের সাইড, এটা শেখা হয়নি। জীবনের ভিতরের সাইডটা শেখার জন্য অঙ্কটা শিখতে হবে। কিভাবে দেখেন কত বিউটিফুলি তাকে মোটিভেট করতেছে। বিন্দু দিলেই গোল নষ্ট হয় না, আমার এই গোলটার বাইরে হাজারো বিন্দু দিলেও আমার এই গোলটা গলি থেকে যাবে, ঠিক আছে?
আবার দাগ দিয়ে দেখ কোন জায়গায় এটা আছে। তো সেদিন নাসিম অঙ্ক শেখে নাই, তার কাছে কিন্তু অঙ্ক শেখায় নাই সে, কিন্তু তাকে মোটিভেট করেছে, তাকে জীবন সম্বন্ধে ধারণা দিয়েছে। শিখেছিল ভুল করা মানেই শেষ না, আমি ভুল করলাম জীবন আমার শেষ হয়ে যায় না, এটা হলো ওখান থেকে শিখে আসলো। এরপরে 20 বছর পরের ঘটনা কি হলো, সেখানে রহিম স্যার রিটায়ার করেছেন, এত নাম করা স্যার রিটায়ার করেছেন, ওনার ছাত্ররা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সবাই স্কুলে এসে ফুল নিয়ে তাকে বিদায় দিলেন। 2 দিন পর সবাই ভুলে গেল, তারপরে কেউ মনে, স্যার আসলো, স্যারকে দিল, ফুল দিল, আউট, তারপরে কোনো তার কথা কেউ মনেও করলো না। আর কাশেম চাচা মারা যাওয়ার দিন গ্রামের অর্ধেক মানুষই কাঁদছিল। ঠিক আছে, দেখেন কোথায় এখানে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা ব্যাপার আছে। আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কথা বলেছি, কাজ করেছি। ঠিক আছে, আপনাদের কিন্তু আমি কিন্তু একটার সাথে একটা কানেকশন করাচ্ছি, ট্রাইং টু অ্যাড আপ, আর শেখার চেষ্টা করেন, কানেক্ট করা শেখেন, তখন আপনারাও পারবেন। এবার ওই নাসিম, ঠিক আছে, ওই নাসিম যে অঙ্কে 0 পেত, এখন সে ঢাকার একটা বড় স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, নাসিম স্যারের টেবিলে আজও একটা ছেঁড়া খাতা আর বট গাছের শুকনো পাতাটা রয়ে গেছে। নতুন শিক্ষকরা জিজ্ঞেস করে, স্যার এগুলা কি? নাসিম স্যার হাসেন আর বলেন, এটা আসলে সার্টিফিকেট। আপনারা খুব গভীর ভাবে কথাগুলো শুনবেন, আমি কেন গল্পটা বলতেছি, এখানে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। এটা আমাকে খুব প্রভাবিত করেছে, জন্য আমরা গল্পটা বলার চেষ্টা করি। আপনারা নিজের সাথে মিলে চেষ্টা করেন, দেখবেন জীবনটা আপনাকে ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে। রহিম স্যার আমাকে অঙ্ক শিখিয়েছিলেন, কাশেম চাচা আমাকে মানুষ বানানো শিখিয়েছিলেন। চক দিয়ে লিখে বোর্ড ভরা যায়, কিন্তু বট গাছের ছায়া দিয়ে জীবনকে ভরে দেওয়া যায়। গল্পের থেকে আমরা কি শিখলাম? আমরা 3টা লাইন আমরা শিখতেছি। একটা হচ্ছে, শিক্ষক তোমার খাতা ভরায়, আবার ভালো করে খেয়াল করবেন, শিক্ষক তোমার খাতা ভরায়, যেখানে তুমি খাতায় লিখে মার্ক পাবা, সার্টিফিকেট পাবা, কিন্তু মাস্টার তোমার সাহস বাড়ায়, বা সাহসটা দিয়ে তোমার মনটা ভরে দেয়, তখন তুমি সাহস নিলা, তোমার জীবনে তুমি তোমার জায়গায় পৌঁছে গেলা। দ্বিতীয়টা হচ্ছে, শিক্ষক ভুল দেখলেই ক্রস করে দেয়, কেটে দেয়, আর মাস্টার ভুল দেখলে ভুলের কারণটা খুঁজে বেড়ায়। যে কথা আমি আমাদের ডাক্তার সাহেবদের বলি, যে আপনারা প্লিজ গো ব্যাক টু ফাইন্ড আউট দ্য সোর্স, কোথায় সোর্স, কেন অসুস্থ হলো, এটা বের করে চিকিৎসা করেন। মুখস্থ করে চিকিৎসা আপনারা করে এলে কোনোদিনও আপনি সফল চিকিৎসক হতে পারবেন না। এরপরে শিক্ষক মনে রাখে রোল নাম্বার। আমার কথা বলে এটাই কিন্তু আপনাদের পুরো আলোচনায় সবকিছু, কিন্তু এরপরে আমি প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের দেখাবো, যেটা বড় মানুষ করেছে, কিন্তু আসল কোর ট্রেনিং বা টিচিংটা এটার মধ্যে রয়ে গেছে। দোজ হু ক্যান আন্ডারস্ট্যান্ড, দে উইল আন্ডারস্ট্যান্ড। আপনি যত সিরিয়াসলি এটাকে নিতে পারবেন, তত বেশি আপনাদের মধ্যে উপকৃত হবেন। শিক্ষক মনে রাখে শুধু রোল নাম্বার, মাস্টার মনে রাখে আপনার চোখের পানি। আপনার চোখ দিয়ে যখন পানি, আপনার কষ্ট, সে কষ্টটাকে সে নিজে অ্যাবজর্ব করে নিয়ে সহমর্মিতার মাধ্যমে আপনাকে তার মধ্যে ধারণ করে। ঠিক আছে, পৃথিবীতে রহিম স্যারের মতো হাজারো শিক্ষক লাগবে সিলেবাস শেষ করার জন্য। সিলেবাস শেষ করেন আর পাস করেন, সিলেবাস শেষ করেন, পাস করেন, A+B+ কি আছে আজকাল তো অনেক কিছু, এটা পায় খুশিতে অস্থির, কিন্তু আসলে যে জায়গায় শিখতে হবে না। কিন্তু মাঝে মাঝে একটা কাশেম চাচাও লাগবে, যে চক ধরে না কিন্তু বুক ধরে। আমার মনে হয় যে আপনারা এই গল্পের থেকে আমাদের আলোচনার আসল জায়গায় পৌঁছে গেলেন। চলুন তাহলে আমরা ফিরে যাই আমাদের আলোচনায়। আপনাদেরকে এই যে ফার্স্ট যে স্লাইডটা দেখাচ্ছি, এখানে কিন্তু 2টা জিনিস আমি করার চেষ্টা করেছি। আপনি খুব ভালো করে খেয়াল করবেন, কারণ আমরা এবার চলে যাচ্ছি একাডেমিক ওয়েতে আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর জন্য। কিন্তু আপনি যদি আগ্রহটা আপনার যখনই হবে, আপনার মধ্যে ঢুকতে পারবেন, ইউ উইল ট্রান্সফর্ম ইয়োর সেলফ টু সামথিং এলস। আপনি দেখেন এখানে আমাদের আপনার শুরুটার মধ্যে কি বলা হচ্ছে, এখানে দেখেন টিচার ক্লাস, বোর্ডের মধ্যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে সে পুরো ফর্মুলা শেখাচ্ছে, সিলেবাস অনুযায়ী সব করাচ্ছে, সবকিছু করতেছে, তাই না? শিক্ষক কি করতেছে, টিচার কি করতেছে, তথ্য অর্থাৎ ইনফরমেশন
সে আপনার মধ্যে ঢুকায় দিচ্ছে, তথ্য মাথায় ঢুকায় দিচ্ছে। আর মাস্টার কি করতেছে, সেই ঢুকানো জিনিসটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, অর্থাৎ রূপান্তর, জীবনের এটা কাজের জন্য যে কাজ করতে, যেটা প্র্যাকটিক্যালি যে কাজটা করতে হয়, কিভাবে করতে হয়, সে লজিক্যাল সিকোয়েন্স তৈরি করে দিচ্ছে। আপনি যদি শুধু এই জিনিসটুকু বোঝেন, আপনারা পুরো বোঝা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, টিচার্স ভার্সেস মাস্টার্স, এখানে ডিসাইডিং বিটুইন সিমিলার টার্মস। দেখেন এরা, এই টিচার আর মাস্টার কিন্তু অধিকাংশ মানুষের ধারণা একই জিনিস না, এর মধ্যে ডিফারেন্ট ভাব আছে। একটা হচ্ছে ইনফরমেশন ইন করতেছে, আর এই ইনফরমেশন ইনটাকে ট্রান্সফর্ম করতেছে মাস্টার। আপনি বীজ সংগ্রহ আপনি করতেছেন, কিন্তু বীজ যদি আপনি দামি শেলফে রেখে দেন, এখান থেকে কোনোদিন গাছ আসবে না। কৃষক সে বীজটাকে নিয়ে মাটিতে পুঁতার পরে সেখান থেকে গাছ আসতেছে। ইট মিনস দ্যাট the farmer is been transforming the seed to the crops, অর্থাৎ বীজের থেকে ফসল উৎপাদন করতেছে। তো এই যে ফসল উৎপাদনের যে কারিকুলাম যেটা আছে, যে প্র্যাকটিসটা আছে, সে অভিজ্ঞতাটা আছে, সেই যে কৃষকের কাছে আছে, এটা কিন্তু শুধুমাত্র ইয়ের থেকে পাস করে সার্টিফিকেট নিয়ে আসলে সে করতে পারবে না। এখন একটা বিউটিফুল এই স্লাইডটা আমি আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে এর আগেও পাঠিয়েছি। এই যে আরজ আলী মাতুব্বর, এই ভদ্রলোক, আপনার কোনো তার ডিগ্রি নাই, কোনো ডিগ্রি সে ছিল না, কিন্তু সে প্রচুর বই পুস্তক পড়তো এবং জীবনের সাথে, প্রকৃতির সাথে মিলিয়ে মিলিয়ে সে শিক্ষাগুলোকে সে কাজ করেছে এবং সে বেশ কিছু বই লিখেছে। আপনি অবাক হবেন, আরজ আলী মাতুব্বরের এই এত জ্ঞানী কথাগুলা নিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটিতে তার একটা সেল পর্যন্ত খোলা আছে তার এর উপরে রিসার্চ করার জন্য। উনি কি বলতেছেন, বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের কোনো ডিগ্রি নেই। তার মানে টিচার আপনি কারিকুলামের মাধ্যমে যে আপনাকে দিল, পরীক্ষা দিলেন, আপনি সার্টিফিকেট পেলেন, কিন্তু আপনার জ্ঞান যেটা, উইজডম যেটা, সে জ্ঞানের জন্য কোনো সার্টিফিকেট লাগে না। ওই দেখেন, ওই যে নাসিম যে এটা ছিল স্টুডেন্ট, যে অঙ্কে ভালো করতো না, সে তার স্মৃতিকে ধরে রাখছে, সেই বট গাছের পাতা ছেঁড়া কাগজটা, সে এটা তার মোটিভেশন, যে আমাকে যে কাশেম চাচা আমাকে যে শিখিয়েছে, জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আপনি ছবিটা দেখেন, আমার এটা এত ভালো লেগেছে, অনেক দিন যাবত আমি এটাকে বারবার দেখি, আর তাই ভাবি যে আমরা কি আসলেই জ্ঞান অর্জন করতেছি না শুধুমাত্র ডিগ্রি কালেকশন করতেছি। এই জায়গায় আপনার লাইফটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। এখানে আমি খুব কুইকলি এবার আমাদের যেতে হবে, উইল হ্যাভ অনলি 35 মিনিট। আমি এর মধ্যে প্রেজেন্টেশন আমি কমপ্লিট করবো। আমার কাছে অনেকগুলো গল্প ছিল যেটা বলার প্রয়োজন আছে, জিনিসটার এটাকে কম্পাউন্ড করার জন্য প্রয়োজন আছে, কিন্তু আমি দিয়ে যাচ্ছি, আপনারা দেখেন, ভালো করে নোট করেন। এনি টিচিং দ্যাট ডাজন্ট ডাইরেক্ট ইয়োরসেলফ টু দ্য ট্রান্সফরমেশন অফ ইউর মাইন্ড, যে কোনো শিক্ষা যদি আপনার মনের মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করতে না পারে, দ্যাট ইজ অ্যাজ অ্যাসোসিয়েট ইয়োরসেলফ আলটিমেটলি গোয়িং টু বি মিনিংলেস। যদি আপনার যে কোনো শিক্ষা আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে না পারে, সে বিদ্যাটা আপনার জন্য কোনো প্রয়োজন নাই, ইউজলেস যেটাকে বলে, কোনো মানে এটা কোনো এফেক্ট আপনার আসতেছে না। বলে আছে বিদ্যা কিতাবে, আপনি এত জ্ঞান অর্জন করেছেন, কিন্তু যেমন অনেক দামি দামি বীজ সংগ্রহ করেছেন, বিভিন্ন কালেকশন করেছেন, জীবনে কোনদিন বীজটা মাটিতে আপনি গাড়েন নাই। আপনি বলতে পারেন আমার কাছে এই বিদেশি বীজ আছে, এই বীজ আছে, সেই বীজ আছে, যেরকম অনেকে বলে আমার কাছে 10,000 রেসিপি আছে, জীবনে কোনদিন রান্না করে নাই, ও রেসিপির কি মানে আছে? আমি অত্যন্ত জ্ঞানী মানুষ, কোনোদিন আমি একটা ছোট শিশুর গায়ে হাত বুলিয়ে নিয়ে তাকে কোনো নতুন জিনিস শিখিয়ে দেইনি, অথবা একজন মানুষ পড়ে যাচ্ছে ধরে নিয়ে তাকে সান্ত্বনার বাণী আমরা দেইনি, তাহলে আমাদের শিক্ষার কোনো মানে হয় না। তবে কথা কেন বলতেছি, এগুলাকে যদি আপনার নিজের মধ্যে ধারণ করতে পারেন, you need to hold within yourself, then only you feel the difference and you will be, আপনি মানুষের মধ্যে যে পরিবর্তন আপনি আনতে পারবেন। এরপরে আরেকটা ইমাম আলী বলতেছেন, টু থিংস ডিফাইন ইউ, দুটো জিনিস আপনাকে আপনার পরিচিতি দিবে। একটা হচ্ছে ইয়োর পেশেন্স, আপনার ধৈর্য, when you have nothing, আপনার যখন কোনো কিছু নেই, এই সময় আপনার ধৈর্য ধরার যে ক্যাপাসিটি, এইটাই আপনি অধৈর্য হয়ে আপনি চিৎকার করতেছেন, আমি দুর্ভাগ্যবান, আমার কপালটা খারাপ, আমার জীবনে নাই, অমুকের আছে, এইটাই ডিফাইন করবে যে আপনি কে। অ্যান্ড ইউর অ্যাটিটিউড,
when you have everything, আপনি ওই সময় আপনার অ্যাটিটিউডটা কিরকম, যেরকম আমার কাছে প্রচুর আছে আমি দেখাইলাম আর মানুষকে অবজ্ঞা করলাম, এইটাই আপনাকে, আপনি কে সেটার পরিচিতি এখান থেকে আসবে। দেখেন ছোট ছোট লাইন, বাট ইট হ্যাজ লট অফ মিনিং। এই লার্নিং শেখাটাকে আপনি কিভাবে ট্রান্সফরমেশন সাইকেলে দিবেন, একটা হচ্ছে লার্নিং থিওরি, আরেকটা হচ্ছে টেকনোলজি টুল, একটা হচ্ছে লার্নার্স। লার্নার্সটা লেফটে থাকলো আর টিচার হচ্ছে মাঝখানে, শিক্ষক মাঝখানে থাকলো, লার্নার এই পাশে থাকলো। লার্নার আপনার যে থিওরি যেটা শিখলো এবং এটা যখন আপনার টেকনোলজির মাধ্যমে বিভিন্ন এর মাধ্যমে শিখলো, নিয়ে বাস্তব জীবনে এটা কাজে লাগাইতে পারলো, তখন এটার এফেক্ট ডিফারেন্টলি আসলো। এখন দেখেন দ্য ডিফারেন্স বিটুইন টট অ্যান্ড রিসার্চ। টটটা হচ্ছে মানে কি হচ্ছে শেখানো, আমি আপনাদের যে শেখাচ্ছি মনে করে, এই যে আমি বলতেছি এটা আমি শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু রিসার্চটা আমি করেছি, অনুসন্ধান আমি করেছি, অনুসন্ধান করে 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 একটার সাথে একটা কানেক্ট করে নিয়ে আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি এবং আমি আমার সময় নিয়ে আপনাদের সাথে কানেক্ট হয়ে নিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করছি। এবার আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনার যদি শেখার আগ্রহ না থাকে, when you don't have any interest, সেজন্য বলে যে ঘোড়াকে জোর করে নদীর পাড়ে নেওয়া যায়, জোর করে পানি খাওয়ানো যায় না। যে আমি যেভাবে আপনাদেরকে আহ্বান করছি, সব সময় আপনাদেরকে এনকারেজ করছি, আপনারা আসেন আসেন জয়েন করেন। তো এখন এই জয়েন করার করতেও যদি আপনাদের মধ্যে কষ্ট হয় আর যদি শেখার আগ্রহ, তখন তো আসবেই না। শুধু অ্যাজ এ কার্টিসি আমার রিকোয়েস্টটাকে আপনারা মাঝে মাঝে অ্যাটেন্ড করছেন, কিন্তু এখান থেকে যদি কিছু না নিয়ে যান, তাহলে এটা আমার চেষ্টাটা ব্যর্থ হয়ে গেল। ঠিক আছে, দেখেন শিক্ষক কিভাবে শেখাচ্ছে বাচ্চাকে, যে আপনি পেন্ডুলাম যে যাচ্ছে কিভাবে, যে আপনার আপনার যে মলিকিউলের যে ভাবগুলা বিভিন্ন দেখাচ্ছে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। দেখেন আমি ছবিগুলো দিয়েছি আপনাদেরকে, এভাবে যারা স্কুলে পড়েছেন, যারা কেমিস্ট্রি ক্লাস করেছেন, ফিজিক্সের ক্লাস করেছেন, আমরা করেছি, আমরা দেখেছি, আমাদের এভাবে টিচার দেখিয়ে দেখিয়ে শেখাতো। তো এই যে শেখাগুলাকে আপনাকে মনে রাখতে হবে, ইউ নিড টু এনগেজ ইউরসেলফ লাইক দ্য সেম ওয়ে। দেখেন ব্রুসলিকে কে চেনে না, আপনি জানেন ব্রুসলি মানে মানে কুংফুর মানে মাস্টার, মানে ওনার উপরে এরপরে কেউ আসেনি। তো উনি দেখেন এর কোটেশনটা আমি কেন নিয়ে আসছি, উনি বলতেছেন যে আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 10,000 কিক। সে বলতেছে যে আমি কোনো যে 10,000 যে লাথি মারছে, যে এর ব্যাপার নিয়ে আমার কোনো ভয় আমার নাই। কথাটা আমি ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস 1 কিক, মানে 10,000 টাইপের যে আপনি লাথি মারে বিভিন্ন কায়দা আছে না, এটা আমি একবার এদিকে মারি, উপরে মারি, নিচে মারি, এটা বিভিন্ন টাইপের 10,000 টাইপের সে মারছে। বলে আমি একে দেখে ভয় পাই না, কিন্তু যে একটা লাথি টার্গেট একটাকেই 10,000 বার প্র্যাকটিস করে, তাকে দেখলে আমার ভয় হয়। আপনার লাইনটা বুঝছেন, আপনি হাজারো জিনিস ছড়ায় নিয়ে না, টেক এ সিঙ্গেল থিং এবং সেটার উপরে কাজ করে মাস্টারিং করেন। আপনার হাতের লেখা সুন্দর না, লিখতে পারছেন, বারবার লিখতে 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 এক সময় দেখা গেল আপনার হাতের লেখাটাই আপনার জন্য একটা অমূল্য সম্পদ হয়ে গেল। আপনার জীবনে যে কোনো জিনিস কনসিস্টেন্ট ওয়ে প্র্যাকটিস করলে সেই জিনিসের রূপান্তর ঘটতে বাধ্য। এখানে দেখেন যে এই যে ছোট ছোট কোটেশন, দিস ইজ মোর দেন এনাফ টু ট্রান্সফর্ম ইয়োরসেলফ টু এ ডিফারেন্ট পারসন। আমি আপনাদেরকে যত হাজারো ফর্মুলা এখন যেগুলো বলবো, এগুলো সব টিচারের ফর্মুলা, যে টিচার বলতেছে এটা করলে এটা হবে, এটা করলে এটা, কিন্তু যদি আপনাদেরকে সাথে নিয়ে চলতে না পারি, তার মধ্যে চেঞ্জেস আনতে না পারি, আমি যদি ফিডব্যাক না পাই যে স্যার আমার এই জিনিসটার পরে আমি এই বেনিফিটটা পেয়েছি, তো এটা দ্যাট কুড উইল লিড মি টু ব্রিং সামথিং গুড ইন ফিউচার। এবার দেখেন আমাদের আপনাদের এবার একাডেমিক ওয়েতে স্ক্রিপ্ট ওয়াইজ যদি বলি, টিচার কি শেখায় 2+2, এটা রেজাল্ট আপনি শিখাই দেব। আর মাস্টার কি শেখায়, হু টট ইউ নট টু কুইট, আপনি 2 বুঝেন না জন্য ওখান থেকে আপনি বের হয়ে যেতে চান, বলে না আমি পারি না, বুঝতেছি না। যেভাবে ওই যে নাসিম যেভাবে স্কুল থেকে বের হয়ে আসলো, তাকে বলে তুমি পারো না। উনি শেখাচ্ছে, কিন্তু টিচার শেখাচ্ছে, কিন্তু ছাত্র শিখতে পারতেছে না। কিন্তু সেই ছাত্রকে দেখেন, আমার গল্পটা বলার রেজাল্টটা খুব ইজিলি আমি দিতে পারবো। ওই ছাত্রর এই বোঝার অনিচ্ছাকে আগ্রহে রূপান্তর করার নামই ছিল কাসেম চাচা। বুঝতে পারলাম? and he is the master। দেখেন এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, গুরু বসে আছে, যে আপনি সেই মনে করেন সে বসে আছে, তার ছাত্ররা বসে আছে সামনে দিয়ে,
এটা হচ্ছে পরিবেশ, এই প্রকৃতিকে যখন মিলাতে পারবেন এবং এটাকে বিশ্বাস করবেন, আপনার কাছ থেকে অনেক কিছু বের হয়ে আসবে। ঠিক আছে, এবার আসেন, এবার আপনারা মনে মনে ভাবেন আপনাদের এরকম কোন টিচার কেউ আছে কিনা, কেউ হ্যান্ড রেজ করে আপনি যে কেউ বলতে পারেন। একজন বলেন যে আপনার সেই আপনার পুরনো টিচারের কথা আপনার মনে আছে, বলেন দেখি, খুব কুইকলি এটাকে অ্যান্সার দিতে হবে। বলেন আপনার কোন টিচারের কথা মনে আছে কিনা, কেউ হ্যান্ড রেজ করে চট করে বলেন, একটু পার্টিসিপেট করেন প্লিজ। হ্যাঁ 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 বলেন, আপনার তো কোন টিচারের কথা আপনার খেয়াল আছে, আনমিউট করে বলেন। আমার ক্লাস 5 এর টিচার পণ্ডিত স্যার, পণ্ডিত স্যার। পণ্ডিত স্যার, ভেরি গুড। এবার উত্তর দেন, আপনি আপনার কোন মাস্টারের কথা আপনার মনে হয় যেটা আমাকে ট্রান্সফর্ম করেছে? এরকম কোন মাস্টার আপনার আছে যার কথায় আপনি প্রভাবিত হয়েছেন জীবনে, সিরিয়াসলি প্রভাবিত হয়েছেন? আমার একজন ম্যাডাম ছিলেন ক্লাস 8 এ, ওনার নাম রবিনসন ক্রুজ। তো উনি আমাকে নাম দিয়েছিলেন ফায়ারম্যান। তা বললাম, ম্যাডাম আমাকে ফায়ারম্যান কেন বলেন? বলে তুমি এটা 20 বছর পরে বুঝবা। তো 20 বছর যখন আরো 40 বছর হয়ে গেল, এখন আমি বুঝলাম আমার নাম কেন ফায়ারম্যান দিয়েছিল। আমি যখন ক্লাস 8 এ পড়তাম, হ্যাঁ 1976 এ। তো অর্থাৎ আমি সবসময় ভলান্টিয়ারলি কাজ করি, যে যখন আমাকে ডাকে আমি কখনো না বলি না। তো এইটাই ম্যাডাম বুঝেছিলেন যে ফায়ারম্যান অর্থাৎ তুমি হচ্ছে হরফুল মৌলা। আরেকটা নাম আপনার মনে থাকে যেটা আপনি দিয়েছিলেন, হরফুল মৌলা, যে নাকি সব কাজের কাজই। তো আচ্ছা, আল্লাহ হাফেজ। তো আমি সেটাই যে আমি ছিলাম ভলান্টিয়ার। তো সে বলছে তুমি সারা জীবনই ভলান্টিয়ারগিরি করবা। আসলে দেখেন আমি এখনো কিন্তু ভলান্টিয়ারি কাজই করছি। সে রবিনসন ক্রুজ নাম দিয়েছিল ফায়ারম্যান। তো তাকে ধন্যবাদ, এবং তাকে সে আমার অনুপ্রেরণা, এবং তার অনুপ্রেরণায় আমি শত শত মানুষের, হাজার হাজার মানুষের আমার দ্বারা জব প্লেসমেন্ট হয়েছে, চাকরি হয়েছে, চাকরি দিচ্ছি, এবং এই কাজে আমি করে যাচ্ছি। আমি অনুপ্রাণিত। ধন্যবাদ। লাভলি লাভলি আপনার এই ইনপুটটা, আমি আপনাদের কাছে এটা এক ধরনের ইন্টারাকশনটা আমাদের দরকার। তারপর বুঝে গেলেন যে আপনার টিচারের কথা মনে আছে, পণ্ডিত স্যার। এখানে আরেকজন আর টিচার বলছে, সেই টিচারটা তার মধ্যে যে ফায়ার দেখেছিল, তার কাজ করার আগ্রহ সবসময় এগিয়ে যেত, এবং মুখে যা বলতো কাজে সে কাজটা করতো। এই যে দেখুন, এখন কিন্তু সে অফিসে আছে, সে আমাকে কনফার্ম করছে যে আমি কিন্তু ব্যস্ত আছি, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট টু জয়েন ফ্রম মাই অফিস। তো দেখেন এই যে আগ্রহ, এই যে ফায়ারম্যান বলেছে, কিন্তু তার যে দেখা, তার যে পার্টিসিপেশন, আমি জানি যে কার কাছ থেকে বের করা সম্ভব। আমি তাদেরকে সেভাবে রিমাইন্ড করেছি যে তারা যেন জয়েন করে, আর এমনিতে সার্কুলেশন তো আমি দিয়েছি। তো এখন কথা হচ্ছে, বিশ্বাস বোধটা সৃষ্টি হলেই আমরা যে কাউকে মাস্টারি করে তাকে একটা লেভেলে পৌঁছাতে পারি। এই যে এখন মনে করেন যে আপনারা আমাকে কি টিচার বলবেন না আমাকে মাস্টার বলবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনি যদি ফর্মুলা নিয়ে চলে যান, দেন you can consider myself as a teacher. আর যদি মনে করেন যে আলোচনার মাঝখান থেকে আপনাদের আগুনের সৃষ্টি হচ্ছে, আপনি পরিবর্তন করতে পারতেছেন, তাহলে মনে হয় যে আপনি আমাকে মাস্টার হিসাবেও বলতে পারেন। এরপরে টিকে দিশা কারচার, উনি একজন খুব নামকরা ছিলেন, যোগা টিচার ছিলেন, প্রায় আপনার বেশ আগে ইন্ডিয়াতে, এবং সে মারা গেছে 2016-তে। উনি বলতেছেন, দেখেন এগুলো ছোট ছোট কোটেশন খুব ভালো লেগেছে আমার, যার জন্য আমি শেয়ার করতেছি। আসলে সময় কম, কিন্তু তবু শেয়ার করছে। দেয়ার আর 2 টাইপস অফ টিচার, 2 ধরনের শিক্ষক আছে। কথাটা ভালো করে খেয়াল করবেন, আপনি তো গভীরভাবে খেয়াল করেন, আপনাদের বেনিফিটেড হবেন। সারা জীবন তো দৌড়াইলেন, অনেক কিছু করলেন, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে ওটা, কোথার থেকে কি পাওয়া যেতে পারে, কত রকম সংযোগ, কত রকমের বন্ধু বান্ধব, কতজনের মনোগ্রাহী হওয়ার জন্য কত রকমের কাপড় চুপড় করে ড্যান্সিং করলেন, কত ভাবে আকর্ষণ করলেন, কিচ্ছুই না। আপনার নিজেকে বুঝতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। বলতেছে 2 ধরনের টিচার আছে, দোজ হু টেল ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু হিয়ার। কিছু শিক্ষক আছে, স্টুডেন্টরা কি ধরনের জিনিস পছন্দ করে ওই ধরনের জিনিসটা সে বলবে যাতে স্টুডেন্টরা খুশি হয়ে যায়। তখন টিচারটা বেশ ফেমাস টিচার না, ওই টিচারের ক্লাসে গেলে খুব মজা হয়, কারণ আমরা যা জানতে চাই সেটা বলে। কিন্তু আরেকটা আছে, দোজ টিচার হু টেল ইউ হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। এখানে বিশাল একটা ব্যাপার আছে। আপনি ফাঁকি দিতে চান, শিখতে চান না, অঙ্ক শিখতে চাচ্ছেন না, ওই বিষয়ে আপনাকে অনুপ্রেরণা দিয়ে গল্পের ছলে যখন বলে নিয়ে আপনাকে ট্রান্সফর্ম করবে, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্যাট টিচার। আমার জীবনে এ ধরনের ঘটনা আমি অনেক করেছি,
আজকে আমি এগুলো করে নিয়ে দেখতেছি আরে দিস থিং পিপল আর প্র্যাকটিসিং, আমার জীবনে প্র্যাকটিস করেছি। আই নেভার টেক এ গুড স্টুডেন্ট, আমি পড়িয়েছে ফেল করা, ক্লাসে বের করে দিয়েছে, আই টেকেন দ্যাট ওয়ান এবং তাকে মোটিভেট করা হয়েছে এবং দ্য পারসন হ্যাজ বিন গট ফার্স্ট ডিভিশন। এটা আমার সফলতা না, আমি আসলে এত ফেমাস, আমি তো ফেমাস না, কিন্তু এগুলো পড়ে দেখে আমি অবাক হয়ে যাই, বাই ডিফল্ট আমি এগুলো পড়তাম। তো আপনারা চেষ্টা করবেন পার্টিসিপেশন করার জন্য, শেখার জন্য, শেখানোর জন্য। যারা শেখায় তাদের জ্ঞানটা বেড়ে যায়, যারা শেখাতে চায় না দে রিমেইন ইন দ্য সেম প্লেস। The master has failed more time. মাস্টার কিন্তু দেখা গেছে বারবার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। Then the beginner has ever tried. আর যাকে শেখাচ্ছে সে জীবনে কোনো ট্রাই করে না। কারণ ছোট্ট ছোট্ট কোটেশন, ইউ নিড টু ইন্টারপ্রেট দিস ওয়ান ভেরি কুইকলি। এবার চলে আসেন আমরা এটাকে ক্ল্যারিফাই করি, টিচার আর মাস্টারের মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, এখন আমি কিন্তু টিচিং স্টাইলে আপনাদের সব পড়াচ্ছি, দেখাচ্ছি, আপনি লিখতে পারেন, দেখতে পারেন, কিন্তু আনটিল এন্ড আনলেস আমার এই শেখানোটাকে যদি আপনাদের মোটিভেটেড না হন, তো আই ক্যানট পুট মাইসেলফ টু এ মাস্টার্স লেভেল পয়েন্টে পৌঁছতে পারবো না, সেটা আমার ব্যর্থতা। আমি টিচার হতে পারবো যদি আমার আলোচনার মাঝখান দিয়ে আপনাদের মধ্যে কোনো সাড়া না জাগে। যদি সারা জাগে তাহলে আমি ভাববো যে হ্যাঁ আমার চেষ্টাটা সফল হয়েছে। এবার চলেন তো টিচার কি? টিচার হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। উনি যদি অঙ্কের টিচার হন, অঙ্কের এক্সপার্ট, সে আপনার অঙ্ক সব শিখাতে পারবে। আর মাস্টার যে হয় জীবনের এক্সপার্ট, আপনার জীবনটাকে গড়ে দেবে। টিচার শেখাবে হোয়াট অ্যান্ড হাউ, কি এবং কিভাবে। টিচার আপনাকে শেখাবে বলে এটা কি, বলে এটা কলম, কিভাবে কলম, বিকজ এই কলমের ভিতরে কালি আছে, নিপ আছে, এটাতে লেখা যায়, এই পর্যন্ত। আর টিচার শেখাবে ওয়াই অ্যান্ড হু ইউ আর, কেন কলম, কেন কলম দিয়ে কি হয়, আর তুমি কে, তোমার দ্বারা কি করা সম্ভব। এই তুমি কে এটা জাগিয়ে দেওয়ার যে কারিগর তাকে বলা হয় মাস্টার। টিচারের কাছে একটা সিলেবাস আছে, একটা টাইম টেবিল আছে, এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। কিন্তু মাস্টার যে হ্যাজ নো সিলেবাস, তার কাছে কোনো সিলেবাস দিয়ে চলেন। লাইফ ইজ এ লেসন, পুরো জীবনটাই তার জন্য শিক্ষা। আপনারা যারা দোজ আর ইন্টেলিজেন্ট, দে ক্যান ইজিলি কানেক্ট দিস থিং ভেরি কুইকলি। আপনি যে আমি বলতে চাচ্ছি না আপনারা ইন্টেলিজেন্ট না, দোজ হু আর রিয়েলি ইন্টারেস্টেড, আপনারা ফটাফট কানেক্ট করার চেষ্টা করেন। তার মধ্যে পরিবর্তন এতদিন করেন নাই, ফরগেট অ্যাবাউট ইট, এখন থেকে করার চেষ্টা করেন, এবং দ্যাট ইজ গোয়িং টু চেঞ্জ ইউ টু এ ডিফারেন্ট পারসন। এবং আপনার সামনের শিক্ষাগুলো আরো হবে, কারণ এটা আমার উচিত ছিল অনেক আগে আপনাদেরকে বোঝানো। এটা যদি আগে বোঝাতে পারতাম তাহলে আমি যে এতগুলা 100-র উপরে বোধহয় আমি সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি লাস্ট 2 বছর, 2.5 বছরের মতো। ওই জিনিসগুলো আপনাদের মধ্যে খুব দ্রুত আপনার ইউ উইল বি এবল টু ট্রান্সফার। তো এখনো সময় আছে আপনাদের মধ্যে যারা এটাকে ভালো করে বুঝতে পারবেন, একটু আগ্রহ নেবেন। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যে যেখানে পেরে উঠতেছে না, আমি সে দায়িত্ব নিয়ে বলতেছি যে ইউ উইল বি এবল টু ডু ইট, এবং যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি চেষ্টা করবো। বাট দ্যার ইজ নো শর্টকাট ওয়ে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, নকল করে পাস করা এগুলা কিন্তু চলবে না, আপনি জীবন থেকে শিখতে হবে। আর টিচারের গোলটা কি হচ্ছে? টিচারের গোল হচ্ছে A+ পাওয়ায় দেওয়া, কি জানি বলে G5 G6 না কি আছে, সেটা করে দেওয়া, তখন তার সুনাম হয়ে যাবে, কামাইও বেশি হবে। আর মাস্টারের গোলটা হচ্ছে পাস দ্য টেস্ট অফ দ্য লাইফ, জীবনের যে টেস্ট, সে টেস্টে তার জীবনটাকে কমপ্লিটলি গড়ে দেওয়া, তার লাইফে আনন্দ, খুশি এবং সুস্থতা যা যা দরকার, ডিসিপ্লিন, সম্পূর্ণ জিনিসের মাস্টার। আর এই মাস্টারটাকেই কিন্তু বলা হয় ইওর মেন্টর। এই জিনিসটা আমাদের অনেকেই আমাদের দেশে এরা বুঝে না যে মেন্টরের কেন প্রয়োজন আছে। গুরু, এই জিনিসটা হচ্ছে ব্যাপার। এই গুরু বলতে আমরা গুরু বলে আর কিউ মারি, নো, দ্যাটস দ্য পার্ট। কি লাইনটা কি পেলেন? এ টিচার গিভস ইউ নলেজ, একজন শিক্ষক আপনাকে জ্ঞান দেয়। এ মাস্টার গিভস ইউ দ্য উইজডম, মাস্টার আপনাকে উইজডম অর্থাৎ আত্মজ্ঞান, পাণ্ডিত্য আপনাকে দেয়। ঠিক আছে, এবার আপনার যদি একটা সিম্পল এক্সাম্পল আপনাদের বলি, যে এই টিচারের কাজ হচ্ছে যারা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখেছেন, ড্রাইভিং স্কুলের টিচাররা তাকে দেখায় কিভাবে ড্রাইভিং করতে হয়, ক্লাচ কিভাবে প্রেস করতে হয়, ব্রেক কিভাবে প্রেস করতে হয়, মিটার অ্যাডজাস্ট করে আপনি কিভাবে ড্রাইভিং এর কোন সময় কি দেখাতে হবে, এইটাকে বলেছে শুধু আপনাকে শিখাই দিল, বাকি আপনি চলবেন। কিন্তু
আপনি মাস্টার হবেন যখন আপনি কোনো রেসিং কারে রেস করতে যাচ্ছেন, তখন আপনি 200 কিলোমিটার স্পিডে যখন গাড়ি চালাবেন, তখন আপনার কি কি টেকনিক আপনি শিখবেন, প্র্যাকটিস গুলো কিভাবে করতে হবে, আপনার নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, মেন্টাল ইমোশনাল এই সব ফ্যাক্টর গুলা এই আপনার রেসিং মাস্টার তাকে শেখায়। এবার লাইনটা বুঝে গেলেন আমার মধ্যে, আপনি এবার বুঝেছেন যে ড্রাইভিং টিচার সে শেখায় কিভাবে আপনাকে গাড়ি চালাতে হয়, ক্লাচ কিভাবে ম্যানেজ করতে হয়, ইনি শেখায় যখন হাই স্পিডে গাড়ি আপনি চালাবেন তার জন্য নিয়ম কানুন গুলো আপনার কি করা দরকার এবং কোন অবস্থায় কোন সিচুয়েশনে আপনার কিভাবে মুভ করবেন, মন হাত পাও এগুলো সব একসাথে আপনার অ্যালাইন করে দেওয়ার যে প্র্যাকটিস, এ হচ্ছে মাস্টারের দায়িত্ব। when a student is ready a teacher appears, যখন ছাত্ররা, ওটা হচ্ছে টিচার, যখন ছাত্র তৈরি হয় করার জন্য তখন টিচার আসে তাকে পড়ানোর জন্য। when the student is truly ready the teacher disappear, সত্যিকার অর্থে স্টুডেন্ট যখন সত্যিকার ভাবে শিখে যায় তখন কোনো শিক্ষক কিন্তু থাকবে না। আগেকার দিনে আপনি দেখতেন যে টিচার কিন্তু সবসময় আপনার পিছু পিছু ঘুরতেছে না, আর যখন দেখবেন ঠিক আছেন আপনি চলে যাচ্ছেন ঠিক মতো, আপনি দূরের থেকে অবজার্ভ করবে, আপনাকে কাছে থাকবে না, হাতে ধরে ধরে আপনি শেখাবে না, আপনি শেখাই দিল পরে এবার তুমি করতেছেন, দূরের থেকে অবজার্ভ করতে, মাঝে মাঝে চেক করতেছে, এইটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং। এইটা একটা বলা হচ্ছে, এটা একটা টপ ক্লাস ফিলোসোফার, যেটা আপনার ক্যানাডিয়ান ফিলোসোফার, উনি বলেছেন there is no greater student than knowledge, জ্ঞানের উপরে কোনো ছাত্র নেই, no greater teacher than the understanding, একদম চমৎকার টিচার যে বুঝতে পারে না, তার বুঝ জ্ঞান নাই, যে একে অন্যকে বুঝতে পারে না, নো গ্রেটার মাস্টার দ্যান উইজডম, আর আপনার মধ্যে পাণ্ডিত্য তা হচ্ছে সবচেয়ে বড় মাস্টারিং, এন্ড নো গ্রেটার সেজ দেন দ্য লাভ, অর্থাৎ এমন কোন ঋষি নেই, সেজ এমন কোন ঋষি নেই যার কাছে ভালোবাসা নেই। কোর ডিফারেন্সটা কি? এবার আপনি এর মধ্যে আমরা দেখি যে টিচার আর মাস্টারের মধ্যে মুখ্য যে ডিফারেন্সটা কি, একজন টিচার একজন মাস্টার, আমি কিন্তু এগুলো এখন কিন্তু অঙ্কের মতো শেখাচ্ছি আপনাদের কাছে। টিচারের কাজ হচ্ছে যে মেক শিওর যে আপনি টেস্টে পাস করেন, আপনি এই পরীক্ষায় এই সাবজেক্টে পাস করবেন, এটাই হচ্ছে টিচারের কাজ। যে আজকাল কোচিং সেন্টারে যেগুলো সব শেখায়, তুমি গেলে এটা কোচিং করলে তুমি এন্ট্রিতে পাবা, ওইটাতে এন্ট্রি পাবা, যে কতগুলো ফর্মুলা আপনাকে এমন ভাবে শেখায় যে আপনার ওখানে যায় নিয়ে ওটা করলে আপনি পাস করবেন। কিন্তু মাস্টার কি শেখায়? মেক্স ইউ পাস থ্রু দ্য লাইফ, আপনার জীবনের প্রতিটা পদে পদে কিভাবে আপনার জীবনটাকে চমৎকার ভাবে সুন্দর ভাবে আনন্দময় আপনি নিজেদের ভাবে করবেন, আপনার সাথে যারা আছে এদেরকে সাথে নিয়েই এভাবে আনন্দের মধ্যে আপনি চলতে পারবেন। এবার বলতেছি কি স্টোরিটা কি, স্টুডেন্ট স্কোর 100/100, 100-এর মধ্যে 100 সে তার মনে আছে, বাট ফরগট দ্য ফর্মুলা ইন 1 month, মুখস্থ করে নিয়ে যায়, ভুলে গেছে, করে গেছে, কিন্তু 1 মাস পরে তো ফর্মুলাই মনে নাই, ঠিক আছে। কিন্তু যে স্টুডেন্ট ফেইল করছে সে বলতেছে রিমেম্বার স্যার সেড ফেইলিয়ার ইজ দ্য ডাটা নট আইডেন্টিটি, আমি ফেইল করলাম, আমার কাছে ইনফরমেশন আছে এবং এই ইনফরমেশনটা আমি কাজে লাগাচ্ছি, 20 বছর পরে তার রেজাল্ট আসবে। ওই যে আপনার নাসিম কিভাবে 20 বছর পরে আপনার ঢাকার একটা ভালো স্কুলের আপনি হেডমাস্টার হয়েছিল, আপনি কথাগুলো বলবেন, এগুলো কানেক্ট করা। মাস্টার ইউর মাইন্ড, আপনি মনকে যখন মাস্টারিং করবেন আপনার জীবনটাতে তেমনি ভাবে মাস্টারিং হয়ে যাবে। If you do not know how to ask the right questions, you discover nothing. It's beautiful একটা কোটেশন। এই কথা আমরা সব সময় বলি, আমরা যে আলোচনা করার পরে যখন আমরা অনেক সময় আমরা বলি যে আপনি প্রশ্ন করেন, এমন সময় অনেকে এমন ধরনের প্রশ্ন করেন, এটা অপ্রয়োজনীয় প্রশ্ন, মানে এমন ধরনের প্রশ্ন করেন যে প্রশ্নটা আমাকে ভাবায় দেয় যে এই জিনিসটা আমি এক্সপ্লেইন করি নাই, আমি প্রশংসা শোনার জন্য তো আসিনি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, এগুলো তো এটা ইম্যাটেরিয়াল ফর মি। আমার কথা হচ্ছে যে আমার আলোচনার প্রেক্ষিতে আপনি কতটুকু বুঝতে পারলেন, কতটুকু আপনার কাজে লাগলো, যেখানে আপনি মিসিং করতেছেন আমি এটা পিক আপ করবো, নোট করবো, আমি চেষ্টা করবো এটা বোঝানোর জন্য, দ্যাট ইজ মাই জব। তো সেজন্য বলা হচ্ছে যখন কোনো প্রশ্ন করবেন টু দ্য পয়েন্ট, আমি জিনিসটা বুঝতে পারি না, এটা মানেটা কি, এবং আপনার প্রশ্নটা আমাকে সাহায্য করবে যে পরবর্তী পর্যায়ে আর একটু লেখাপড়া করে নিয়ে আর একটু বুঝে নিয়ে আপনাদের কাছে ওটা উপস্থিত করার জন্য। রিলেশনশিপ, এবার টিচার এবং মাস্টারের কি রিলেশনশিপ, আপনাদের বলেছি আগেই যে আপনার টিচারের কাজ হচ্ছে এটা তার কন্ট্রাক্ট বেস কাজ করে, তার চাকরির মধ্যে কন্ট্রাক্ট থাকে যে তুমি প্রতিটা ক্লাস 45 মিনিট নিবা
এবং তোমার দিনে 5টা অথবা 6টা ক্লাস থাকবে, এবং এই 45 মিনিটের মধ্যে তার যে সিলেবাসটা কমপ্লিট করবে, এটা টিচারের কাজ। আর মাস্টারটা হচ্ছে কনভিনিয়েন্ট, অর্থাৎ যে কোনো সুবিধাজনক অবস্থায় সেই সব সময় থাকতে পারে, এবং রিলেশনশিপ লাস্ট টিল দ্য ডেথ। মাস্টারের সাথে ছাত্রের রিলেশনশিপ কোনো দিনই শেষ হয় না। যেভাবে স্বামী বিবেকানন্দ যে ছিলেন, উনি দেখেন ওনার যে গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসা, সে তাকে রেগুলার চিঠি লিখতেন এবং সে জীবিত থাকা পর্যন্ত। আমাদের মধ্যে কেউ এগুলো করেই? আমরা করি? আমাদের যে গুরু যারা আছে এদের সাথে কি আমরা যোগাযোগ করি? যখন প্রয়োজন হয় তখন। আপনি শিখবেন কোত্থেকে? এই যে যোগাযোগটা করা, আরে কাজ হয়ে গেছে, ভুলে যান, এই মানুষের জীবনে কিচ্ছু করতে পারে না। তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন সব জায়গায়। ওয়ান্স ইউ রিমেম্বার ইউর গুরু মানেই শুধুমাত্র স্কুল আর কলেজের গুরু না, কর্মজীবনের গুরু। আপনার জীবনে একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন, সে আপনার পাশে দাঁড়িয়েছিল, তাকে মনে যদি আপনি রাখতে পারেন, সেও আপনার গুরু। আর যে মানুষগুলো এবার ভুলে যায়, তাদের জীবনটা ভুলে ভরা থেকে যায়। আমার তো এটা বানাতে যায় না। আমার আই গট লট অফ মেমোরিজ উইথ মি। আমি এখনো আমার সে প্রাইমারি স্কুলের টিচারকে খুঁজে বের করার চেষ্টা করি। আমি কর্মক্ষেত্রে যে আমাকে চাকরি দিয়েছে যে কোনো অবস্থায়, তাদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে। আমার কাছে ভালো লাগে। আই ডোন্ট নো, আই ফিল গ্রেট। আমি বুঝতে পারলাম কিনা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আই গেইন লট অফ থিংস ফ্রম দেম, লট অফ এনার্জিজ ফ্রম দেম। গট ইউর টিচার ওয়ার্ক ডান উইদিন কন্ট্রাক্টেড আওয়ার। সাধারণত আমাদের যারা টিচার যারা থাকেন, তাদের কাজ হচ্ছে এত ঘন্টা এতটুকু কাজ করবো, ফুরে গেল। ইউ আর দ্য ট্রু মাস্টার অফ ডেথ, বিকজ দ্য ট্রু মাস্টার ডাজন্ট সিক টু রান অ্যাওয়ে ফ্রম দ্য ডেথ। যারা সত্যিকার মাস্টার, তারা কি মৃত্যু ভয় তাদের কাছে কিছু? দেখবেন আপনারা যারা মাস্টারিং করে, তারা ভয় পায় না যে আমি মারা যেতে পারি, এই একটা অবস্থা। তারা যে কাজে যে লক্ষ্যে তারা আগায়, they make sure they've been done 100% correctly. মৃত্যুর ভয় যখন ঢুকলেন, you will not be able to do it. He accepts that we must die and understand that there are far worse thing in the living world than dying. জীবনে অনেক কিছু করার প্রয়োজন আছে, যেটা মৃত্যুর থেকেও অনেক কঠিন। সেই জিনিসগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। এবার চলে আসি কি মেথডে আমরা টিচার আর মাস্টারকে আমরা ডিফাইন করব। টিচারের কাজ হচ্ছে লেকচার দেওয়া, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যে আমি এখন যদি বলেন আমি এম এ টিচার, আই এম প্রিপেয়ারিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আপনাকে দিয়ে দিলাম। এরপর যদি আমরা কিছু হোমওয়ার্কের কাজ থেকে দিয়ে দিলাম, আগামী সপ্তাহে নিয়ে আসবেন, আমি সেই অনুযায়ী দেখবো। এরপরে আমি আপনার পরীক্ষা নিলাম, বললাম যে পাস করে গেলেন, সার্টিফিকেট নেন, চলে যান। আর মাস্টারের কাজ হচ্ছে কি করা? কেয়ারফুলি শুনেন। মাস্টারের কাজ হচ্ছে আপনি বুঝতেছেন না, তার জন্য একটা এক্সাম্পল আপনার সামনে নিয়ে চলে আসলো, এবং এই এক্সাম্পলটা আনার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই এক্সাম্পলটা রাইট এক্সাম্পল, তখন ও শব্দের সাথে মিলে গেল। যেভাবে আমরা বলেছিলাম না, মেহমান আর মেজবান, এই মেজবানের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, মেজ হচ্ছে টেবিল, বান হচ্ছে রক্ষক। অর্থাৎ বাড়িওয়ালা যে টেবিলে আপনি খাচ্ছেন, সেই টেবিলটাকে যে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে তুলে ধরতেছে, তাকে বলে মেজবান। ঠিক আছে? আর যে আসতেছে ইনকামিং, মেহমান হচ্ছে গেস্ট, আর মেজবান হচ্ছে হোস্ট। ইংলিশে ক্লিয়ারলি ডিফাইন করা আছে, কিন্তু এটা আমাদের দেশের চলমান জিনিস। তাহলে এবার ভাবতে পারেন যে আমরা কোন লেভেলে আমাদের এডুকেশন আছে, আমরা কতটুকু বুঝতে পারি। মানুষ বলতেছে একটা, বুঝতেছেন একটা, করতেছেন আর একটা। The where you are going to go because you don't have any focus. আমি কথাগুলো বলছি, প্লিজ ডোন্ট টেক ইট আদার ওয়ে। আমাদের কথা হচ্ছে, আমি বলতে চাচ্ছি না যে আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে আই হ্যাভ টু নো হোয়াট ইজ মাই ফোকাস। আমি কি করতে চাচ্ছি? আমি সেখান করা বাদ দিয়ে 14 দিকে আমি তাকায় আছি, ফায়ার করতে গিয়ে আসবে না, কোনোদিন আসতে পারে না। তো এরপরে বললেন, আর মাস্টার হচ্ছে এক্সাম্পল নিয়ে আসবে এবং আপনার মধ্যে রিল্যাক্সেশন নিয়ে আসবে। আপনি সাইলেন্ট হয়ে কথা শুনতে পারবেন, আপনার মধ্যে পরিবর্তন এনে দেবে, আপনার মধ্যে কষ্ট সৃষ্টি করে দিবে, এবং সেখান থেকে আপনি শিখবেন। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এটা স্টোরির মধ্যে কি আছে? A martial art master made student carry water upon to a mountain for 6 months. এখন মার্শাল আর্টের শেখার জন্য তার ছাত্রকে বলছে, তুমি প্রতিদিন এক বাকেট করে পানি আমার যে পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে আসবো। সে তো অধৈর্য প্রথম দিকে হতো, প্রথমবার আনতে গেছে হাফ বালতি পানি পড়ে গেছে, বলে না হয় না, তুমি আনতে থাকো। আনতে রেগুলার কিছু না কিছু পানি পড়ে, কিছু পানি পড়ে। তবে যেদিন সে দেখলো
যে সে বাকেটের 1 ফোঁটা পানি তার মধ্যে পড়ে নেই পাহাড়ে ওঠার সময়, সেদিন তাকে প্রথম লেসন দিল। অর্থাৎ সে মেন্টালি এত ফোকাস ছিল যে ওইটার জন্য সে এখন তৈরি, এখন নাও হি ক্যান গিভ দ্য লেসন। আদারওয়াইজ মার্শাল আর্টের মধ্যে যদি আপনার ওরকম ফোকাস না থাকে, আপনার মন থাকবে একদিকে, আপনি কিক করলেন আরেকদিকে যায়, আপনি পড়ে গেলেন আরেকদিকে। তো আমাদের কথাটা হচ্ছে কি জানেন, এই যে আমি যে জিনিসগুলো এনেছি এইসব তো অ্যাকচুয়ালি 2 দিন 3 দিনের একটা পুরোপুরি একটা ওয়ার্কশপ করার মতো সেশন। এগুলো যদি করা যায় প্র্যাকটিক্যালি আপনাদের করে নেই, ইউ উইল বি এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। আপনার লাইফ উইল বিকাম মাচ ইজিয়ার। ইউ হ্যাভ 100 কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, আই হ্যাভ অল অ্যান্সার ইজ উইথ মি, যেটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি শিখেছি, করেছি এবং অ্যাপ্লাই করে আমি রেজাল্ট পেয়েছি। ইটস ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। তো আমাদের কথা হচ্ছে যে মেথড গুলা কি হবে। মেথড হচ্ছে ইনস্ট্যান্টলি হাতে কলমে শেখানো এবং সাথে থাকা। ফাংশনাল লেসন চলে গেল। সাইলেন্স ইজ ভেরি পাওয়ারফুল। আপনি যখন যে আপনি লেসন নিচ্ছেন এর মধ্যে আপনি কনসেন্ট্রেশন করাটা খুবই জরুরি। তারপরে কন্টেইন, আমাদের এই টিচার এবং মাস্টারের যে মধ্যে কি কি জিনিস আপনার মেইনলি থাকে, টিচারের থাকে সিলেবাস, হ্যাঁ, এবং বই। টিচারের কাজ হচ্ছে বইয়ের ভিতরে কি আছে, আর ওই বইয়ের ভিতরেরটাকে মাঝখান থেকে সিলেবাসটা নিয়ে সে সিস্টেমেটিক ওয়েতে সে শেখায় এবং মেক শিওর হোমওয়ার্ক দিয়ে নিয়ে এগুলো ছাত্র বোঝানো শেষ হয় এবং হোমওয়ার্ক দিয়ে নিয়ে রেজাল্ট পেয়ে নিয়ে শিক্ষক বুঝে যায় কার কতটুকু অ্যাবিলিটি, কতটুকু শিখতে পারছে। যে শিখতে পারতেছে না তার উপর সেভাবে ফোকাস করে তাকে আপগ্রেড করার চেষ্টা করে। আর মাস্টারের কোনো সিলেবাস নেই, যেটা তার বইয়ের মধ্যে নাই, এই বইয়ের বাইরের থেকে সে শেখায়। যেরকম ভাবে টিচার শেখায় যে নিউটনের গ্র্যাভিটির লটা কি, নিউটনের গ্র্যাভিটি লটা কি, এটা যে তারপরে বস্তুর অবিনাশিতাবাদের সূত্র কি, অমুক তমুক বলে দিল, মুখস্থ করলেন, চলে আসলেন। কিন্তু যে মাস্টার তখন সে ছাত্রকে শেখায় যে নিউটন কিভাবে এটা আবিষ্কার করেছিল, অ্যাপলটা পড়েছিল, কিভাবে ড্রপ পড়েছিল, গল্পের ছলে ছলে যখন বলল, ছাত্রের মধ্যে সে আগ্রহটা তৈরি হলো, হওয়ার পর সে বললো এইটাকেই বলে মাধ্যাকর্ষণ। তাই নাকি? বলে হ্যাঁ। তখন তার স্বপ্নের মধ্যে এই মাধ্যাকর্ষণ আর পৃথিবী মহাবিশ্ব নড়াচড়া শুরু করে দিল এবং তারপর সত্যি সত্যি নিজে ট্রাই করলো, করতে করতে দেখা গেল তার মধ্যে শেখার আগ্রহটা বাড়লো এবং ওখান থেকে ক্লু নিয়ে আগামীতে সে আর একটা বৈজ্ঞানিক হতে পারলো। এই দেখেন, স্কুলে যখন আমরা যাই তখন আমাদের ম্যাথামেটিক্স আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, গ্লোবাল পার্সপেক্টিভের বই আছে, সায়েন্স আছে, এগুলো আমরা পড়ি এবং পড়ে নিয়ে তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনার সিলেবাস অনুযায়ী পড়ে নিয়ে আমরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কিন্তু এটাকে বাস্তবভাবে অ্যাপ্লাই আপনি যেদিন করতে পারবেন সেদিন আপনি সফল হবেন। আর এটা হচ্ছে আপনার গুরুর কি কাজ আছে, সিক্রেট সিলেবাস হচ্ছে গাইড টু আনরিটেন রুল অফ কলেজ সাকসেস। আপনার যে টিচার আপনাকে শিখাবে কিভাবে আপনি থেকে সফলভাবে আগাতে পারেন। ভেরি পাওয়ারফুল থিং হচ্ছে যে ফোকাস। এই জিনিসটা নিয়ে আগেও বলেছি, ফোকাসটা হচ্ছে টিচার কি শেখায়, বিল্ড আপ ইউর কেরিয়ার আউটসাইড। আপনি আউটার সাইড দিয়ে কত বড় কেরিয়ার করতে পারেন, কোন জায়গায় এই লেখাপড়া করলেন, ওই সার্টিফিকেট করলেন, কোন ইউনিভার্সিটি পাস করলেন, কতগুলো গ্রেড পেলেন, কোথায় চাকরি পাবেন, কোন কোম্পানির সাথে লিঙ্ক করবেন, এটা শেখাই দিল। কিন্তু মাস্টার শেখাবে কি, বিল্ড ইউর ক্যারেক্টার ইনসাইড। আপনার ভিতরের মানুষটাকে সে তৈরি করে দেবে, আর এই ভিতরের মানুষের সুবাস দিয়েই মানুষ আকৃষ্ট হবে। ঠিক আছে? এখন বলতেছে দুইটা স্টুডেন্টের মধ্যে প্রথম জন যারা টিচার আসতে বলে সে কি হয়েছে, আমি চাকরি পাইছি কিন্তু কয়েকদিন পরে আমাকে ফায়ার করে দিছে, বলে তুমি কাজের উপযুক্ত, বিশাল বিশাল সার্টিফিকেট আছে। আর যে মাস্টার যাকে শিখিয়েছে তার চাকরি পাইছে অনেক কষ্ট করে, কিন্তু সে তার চাকরি টিকে গেছে। কিভাবে চাকরি টিকেছে? বিকজ হি নোজ হাউ টু কমিউনিকেট টু আদার্স অ্যান্ড কিভাবে পেশেন্স নিতে হয়, কিভাবে দেখতে হয়, কাজের ধারাটা ডিফারেন্ট। যেটা আপনি স্টুডেন্ট মুখস্থ করে পাস করছে, সার্টিফিকেট পাইছে, হি নেভার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কানেক্ট দ্য লাইফ মাচ মোর ডিপার লেভেল। কিন্তু যে ভালো রেজাল্ট না তো সেকেন্ড ক্লাস পাওয়া যে স্টুডেন্ট আছে, যখন চাকরি পাচ্ছে ধামাধাম ধামাধাম আগাচ্ছে, কেননা বাস্তব জীবনের সাথে তার মিল আছে এবং আউটপুট তার অনেক অনেক বেশি, এবং দ্যাটস দ্য থিং ইজ মেড হিম বিগ ডিফারেন্স। Teachers can make such a profound impact on our lives and should be honored as heroes. সাবজেক্টটা সাংঘাতিক। এখানে দেখেন সাপোর্টিভ অ্যান্ড অপোজিশনাল, এটার মধ্যে একটা মাইক্রো লেভেলে আছে আপনি নিজে সেলফ ফোকাস,
এর মেসো লেভেলে আছে আপনি মানুষকে কিভাবে ফোকাস করেন, ইন্সপিরেশনাল মানুষকে কিভাবে ইন্সপায়ার করতে পারেন। ম্যাক্রো লেভেল হচ্ছে আউটার সাইড। এটা বিশাল একটা টপিকস আপনি দেখবেন, যেখানে বোঝার চেষ্টা করবেন। লিগেসি হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনি কি পাচ্ছেন, টিচার স্টুডেন্টস ফরগেট হিজ নেম, তার নাম ভুলে যেতে পারে টিচারের। মাস্টার স্টুডেন্টস ক্রিয়েট মোর মাস্টার, আর যারা মাস্টার হবে তারা নতুন মাস্টার তৈরি করতে পারবে। দে নোজ হাউ টু ক্রিয়েট, দে নোজ হাউ টু প্ল্যান দ্য ট্রি। এই যে দেখেন প্ল্যান্ট সবাই মিলে হাত ধরে ট্রি কিভাবে গ্রো করাইতে সে জানে। যেভাবে সক্রেটিস কে ছিল, প্লেটোর টিচার ছিল। তারপরে অ্যারিস্টটল কে ছিল, প্লেটোর স্টুডেন্ট ছিল। আলেকজান্ডার কে ছিল, সে অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, ওয়ান মাস্টার ক্রিয়েটেড দ্য চেইন অফ থিঙ্কার। আপনি যদি মাস্টার হন, আপনি এভাবে মাস্টার তৈরি করতে পারেন। আপনারাও যদি এভাবে গ্রো করেন, আমার জন্য একটা ক্রেডিট যে না, আমি অন্তত মানুষকে দিতে পারছি, আমার থেকে ভালো কেউ কিছু করতেছে, দ্যাট কুড বি মাই বিগার অ্যাচিভমেন্ট। Every unforgettable teacher leaves behind a quiet legacy that continues to grow long after classroom is gone. এমনকি এমন কোন মাস্টার যদি থাকে যে আগ্রহটা যখন তৈরি করতে দিতে পারেন, তার মোটিভেশনটা এমন লেভেলে তার ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পারেন, দেখা যাবে সে ওই ক্লাসরুমে সে থাকবে না, কিন্তু একদম সফল মানুষ হিসাবে একদিন ফিরে এসে সেই ক্লাসরুমে বলে বলবে এখান থেকে আমার সূত্রপাত হয়েছিল। ক্যান এ টিচার বিকেম মাস্টার? তখন এটা বলা হচ্ছে যে এখানে ব্রিজ তৈরি করতে হবে এবং তিনটা জিনিসের মধ্যে ফোকাস করতে হবে। একটা হচ্ছে মাস্টারি, একটা হচ্ছে ক্যারেক্টার আপনার মধ্যে আনতে হবে, একটা কেয়ার। এই যে আপনার যে মাস্টারি ক্যারেক্টার যেটা আছে, এটা যদি আপনি তৈরি করতে পারেন, মানে আপনি কিভাবে জিনিসকে আয়ত্ত করতে হয় সেটা আপনাকে শেখাই দিতে হবে, কিভাবে দক্ষতা বাড়াতে হয় সেটা শিখাই দিতে পারবেন। তারপরে আপনি চরিত্র কিভাবে গঠন করতে সেটা যদি আপনি শিখাইতে পারেন, আর মানুষের সাথে কিভাবে কেয়ার করতে হয়, এই জিনিসগুলো যেন আপনি করতে পারেন, এই করার যে ক্যাপাসিটি তাকেই বলা হয় মাস্টারিং। এই ছবিটা দেখেন ভালো করে, এই যে একটা দ্বীপের সাথে একটা দ্বীপের কানেকশন, আসলে একটা বিউটিফুল স্টোরি ছিল বলে আমার বলার, কিন্তু সময় নেই। আই হ্যাভ টু জাস্ট ফিনিশ ইট রাইট নাও। আর the teacher has to become the student to become the master. টিচার যদি নিজেকে ছাত্র হিসেবে না ভাবতে পারে, একদিন সে মাস্টার হতে পারে না। Do we need teachers if we have masters? অ্যান্সার বলছে ইয়েস, অ্যাবসলিউটলি। আমাদের টিচার দরকার আছে এবং তাকে মাস্টার আমাদের নিয়ে আসতে হবে। টিচার ইকুয়াল হচ্ছে আপনার ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে, মাস্টার বিল্ডিংটাকে সুন্দর মতো আপনার গড়ায় দিচ্ছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন অ্যাকশন প্ল্যানে কি করবেন আপনি? ডেইলি, প্রতিদিন আপনি ক্লাসে যখন একটা ছাত্র আসবে, জিজ্ঞেস করেন তার নাম, কেমন আছো তুমি, প্রশ্ন করা, এর মধ্যে তার আগ্রহটা বাড়বে। এবং প্রতিদিন আপনি একটা করে স্টোরি, কারোর অজানা স্টোরি, তোমার জীবনে কি ঘটেছিল তুমি বলো, ইন্টারেস্টিং স্টোরি, এনগেজ করা। তারপর হচ্ছে চ্যালেঞ্জ রুল, তারপরে আপনাকে কাজ করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আপনি ছুড়ে দিবেন, তার সলভ করার জন্য আপনি এগিয়ে আসতে হবে। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, গোপন ভাবে ঠান্ডা ভাবে কাজ করে যান, কষ্ট করে যান। লেট ইউর সাকসেস, আর আপনার সফলতাই বলবে যে আপনার নয়েজটা, তখন মানুষ বলবে যে সফল হয়ে আসছে। ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউ হ্যাভ নেভার হ্যাড, আপনি যদি চান, আজকে আমি পাঠিয়েছি এটা, কোনো কিছু আপনি যদি পেতে চান, কি করতে হবে? ইউ মাস্ট বি উইলিং টু ডু সামথিং ইউ হ্যাভ নেভার ডান। আপনার আগ্রহ থাকতে হবে, জীবনে যে জিনিসটা করেননি সেই জিনিসটা আপনার করতে হবে। এই ছিল আমাদের আলোচনা। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।